এটা রাস্তার কুকুর আমার বাড়ির সামনে থাকে, অনেক বাচ্চা দেয়, এই কারণে নিয়ে আসছি। আর লোকরা আমার উপরে অনেক রাগারাগি করে, কেন আমি তো খাবার দেই। তা আমার সিঁড়ির সামনেই থাকে, বাচ্চাও আমার সিঁড়ির মধ্যেই দেয়, আর প্রচুর বাচ্চা দেয়। তো আর বাচ্চারা পটি করে এদিক সেদিক, নানান মানুষরা আমার নালিশ দেয় আপনার কুকুর আপনার কুকুর। এর আগের ভ্যাকসিন দিয়ে নিয়ে গেছি, তো ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর ডাকছে, আজকে তার অপারেশন। এটা যেরকম বাবু আর না দেয়। ওর বয়স মাত্র 3 মাস, নাম রাখা হয়নি এখনো। বাসায় আরো 5টা বিড়াল ছিল, এখন আপাতত 3টা আছে ওরে নিয়ে। আর ওর মা আছে শুধুমাত্র, বাবা নাই। বাবা হচ্ছে মিটিং করাইছি অন্য বাসা থেকে। ওর মার নাম মোকো। ওর আসলে ফ্লু হয়েছে, মাত্র 2 দিন হয়েছে ফ্লু হয়েছে, তো নিয়ে আসছি ভ্যাকসিনের জন্য। মানে আমাদের বাসায় এখানে বিড়াল চলে আসছিল, দেন ও এটা সহ্য করতে পারে নাই, ওর এরিয়ায় ঢুকে গেছে। পরে ওই তার সাথে ভাই ফাইট মারামারিতে জড়ায় গেছিল। পরে ওর পায়ের এদিকে হালকা একটু ক্ষত হয়ে গেছে, প্রচুর রাগ করে বাইক। আগে কিছু বললে কিছুই খাইতে চায় না, খাওয়ার সামনে দিলেও খাবে না, সে চলে যাবে, মুখ করে অন্যদিকে গিয়ে বসে থাকবে। 3 দিন আগে হঠাৎ করে বাসা থেকে নাই হয়ে গেছিল, আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। বাট কালকে হঠাৎ করে রাত 10টা বাজে দেখি আমার বাসার সিঁড়ির সামনে এসে ডাকাডাকি করতেছে। তো আমি দেখলাম অনেক রক্ত বের হইতেছে। তো সেই মুহূর্তে আমি স্যাবলন দিয়ে একটু করে কোনো রকম খাঁচায় রেখে দিছিলাম। এখন হাসপাতালে নিয়ে আসছি, ওনারা সুই দিছে, বলছে 7 দিন সুই দিতে হবে 7টা, আর ওষুধ পানি অনেক কিছু দিছে, ওইগুলো ব্যবহার করতে হবে। এর আগে আরো একবার পালাইছে, আবার নিজেই চলে আসে একা একা। ওই যে অন্য বিড়াল দেখে, ওদেরকে দেখে ওদের পিছে পিছে চলে যায়। ওরা তো রাস্তায় থাকা বিড়াল, ও তো আর রাস্তায় থাকার না, ও তো আর ওভাবে যে থাকতে পারে না। এখন তো ময়লা দেখা যেতেছে, ও তো অনেক সুন্দর একটা বিড়াল। মানে এই 3 দিন পরে আসছে, এখন তো গোসল করানো সম্ভব না এই অবস্থায়। আগে তো ওর মেডিসিন নিতে হবে। তারপর ওর নাম মিনু। ওর মা যখন দুধ খায়, দুধ খাওয়া ছাড়ে নেই, তখনই নিয়ে এসছেন। ও সবই খায়, খাওয়ার ভিতরে শুধু তেল জিনিসটা কম দিই। কলিজা সিদ্ধ, মাছ, মাংস এইটাই খাওয়ায়, আর কিছু না। বাবা পার্সিয়ান, আম্মু বাংলাদেশি, এই জন্য ওর এই কোয়ালিটি হয়েছে। ওর বাবা পুরো ফুল টু হোয়াইট, ওর আম্মু ব্রাউন কালার। কালকে আমি একটু বাইরে গেছিলাম ওকে না নিয়ে, পরে আসার পরে আমার সামনে আসি নাই, অনেক কষ্ট করে জোর করে নিছি, একটু আদর করছি, রাগ ভেঙে গেছে। রাগ করলে খামচি করে অন্য জায়গায় যায় বসে থাকি, রাগ ভাঙাতে জোরে বসছি। এখন আর কি বাচ্চা আরো নিব না, এই কারণে আর কি ওর এটা ডাক্তারের সাথে আলোচনা করতেছি যে কিভাবে এটা বন্ধ করা যায়। একটু জিদ অনেক বেশি, আবার বাচ্চা আছে তো বাসায়, ছোট ছোট বাচ্চা আছে, আর এই কারণে আর কি একটু রাগ। বাসায় বাচ্চারাই খেয়েছে, কখন বাসায় যাবে এই কারণে। কামড় দিও না। যেমন বাচ্চারা ছোট থেকে পালন করলে ওর প্রতি একটা ভালোবাসা থাকে। যেহেতু আমার নাই, আমি বাসায় একাই থাকি, ওর সাথে খেলাধুলা করতে, কথা বলতে বলতে সময় কেটে জায়গা, ওই জিনিসটার ফিল হয় না, একটু কম হয় যে আমার সন্তান, এরকম সন্তানের মতোই ভালোবাসে। তার নাম মাইজা। তাই আমার বিড়ালের আমার অনেক শখের বিড়াল, তাই আমি ওর বিড়ালের নাম নিয়েছি মাইজা। মানে মাইজা নামে যতটা ভালো যে প্রকৃতি আছে সব ওর ভিতরে আছে। খুবই শান্তশিষ্ট, নম্র, ভদ্র। মনে করো কোনো ঝই ঝামেলা নাই, কোনো খাবার আমড়িয়ে খাইবে না, ওরে দিলে খাইবে না, দিলে খাইবে না। ও যদি হাগু দিতে যায় না, আগে ডাকতে থাকবে, এরপর দেবো, তারপর হাগু দিবে। ও একটা মানুষের মতন, মানুষের বাচ্চার মতন। ওর বেশ একটা রাগু মেবেন নাই, আমার সন্তানের মতন, পুরো আমার সন্তানের মতন। এখানে আসার পর আমাদের নিত্য নতুন অভিজ্ঞতা হয়। অনেকে দেখেছি যে তার বাবা পেশেন্ট নিয়ে আসছে, মেয়ের একটা বিড়াল বা তার অন্য কোনো অ্যানিমেল নিয়ে আসছে, সে বাবা বলতেছে যে আমার কাছে এই পেশেন্টটা তার বাবুর মতো, এবং আমার মেয়ে আমাকে যতদিন না খোঁজ নিয়েছে তার থেকে এই পেশেন্টটার বা এই ক্যাটটার জন্য তার থেকে বেশি আদর বা আল্লাহ তার জন্য রয়েছে। আরও পেশেন্ট আছে যাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা দেখেছি যে বিড়াল বা যে কোনো পেশেন্ট তাদের প্রতি অভিমান করে আছে, তারা নিয়মিত খাচ্ছে না, সে আমার প্রতি অভিমান করে আছে, আমি তাকে খাবার না দিলে খাচ্ছে না। এই ধরনের অভিজ্ঞতা আমরা সম্মুখীন হয়ে থাকি। বিড়ালের সাধারণত আসলে শীতকালে ওদের কিছু ভাইরাল ডিজিজ আছে, যেমন ফেলাইন প্যানলিউকোপেনিয়া, ফেলাইন ক্যালিসি ভাইরাস, এই রোগগুলিতে বেশি আসে। এছাড়া কিছু অ্যাক্সিডেন্টাল কেস আসে, যেমন উপর থেকে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, এই ধরনের কেস আসে, বা নর্মাল কৃমির সমস্যা, সেজন্যও আসে। অনেকে চাচ্ছে যে ধরেন একটা বিড়াল হয়তো একবার বেবি দিলে 3টা 4টা 5টা বেবি দেয়, যেমন সবাই এটা আসলে এফোর্ড করতে পারে না। তো এরা অনেক সময় চায় যে না, এটা আমরা একটু স্প্রে করাই নিব যাতে এটা বাচ্চা না দেয় আর কি। আমাদের এখানে মেনলি যত অ্যানিমাল আসে পেট অ্যানিমাল, তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাট। এখানে শুধু পেট অ্যানিমাল নয়, এখানে আমাদের লার্জ অ্যানিমালের ভিতরে ডেয়ারি ক্যাটল আছে, গোট আছে, পেট বার্ড, ক্যাট, ডগ, প্রত্যেকটা অ্যানিমাল এখানে ট্রিটমেন্ট করা হয় সকল প্রকারের। আমরা এখানে জলাতঙ্ক রোগের টিকাটা ফ্রি দিয়ে থাকি। অন্যান্য ওষুধ ডাক্তার দেখে প্রেসক্রিপশন করলে যেটা আমাদের সরকারি ওষুধ, সেগুলো আমরা এখানে দিয়ে থাকি। আমাদের অন্যান্য সুযোগ সুবিধার ভিতরে আমাদের এখানে মেনলি 2 শিফটে ট্রিটমেন্ট চলে, সকাল
8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া আমাদের এখানে আল্ট্রাসোনো, এক্স-রে, এন্ডোস্কোপি, ব্লাড টেস্ট, ফিসিস টেস্ট এই ধরনের টেস্টগুলো এখানে করা হয়ে থাকে।